হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিও টপিকটা অনেক ভালো এবং প্রভাবশালী একটা বশীকরণ, যেটা স্পর্শ করার মাধ্যমে। তবে আমি আগে বলে রাখি কীরকম স্পর্শ হতে হবে সেটা। যদি মনে করেন যে আপনার কোনো ফ্রেন্ড, ঠিক আছে, ছেলে মেয়ে ফ্রেন্ড, কিন্তু আপনি তাকে স্পর্শ করতে পারেন, ফ্রেন্ডকে তো স্পর্শ করাই যেতে পারে, কিন্তু আপনি তাকে ভালোবাসেন সেটা আপনি বলতে পারছেন না, ঠিক আছে। তো যদি এইরকম সিচুয়েশন হয় তো তখন আপনি এটা প্রয়োগ করতে পারেন। আবার মনে করেন আপনি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো ঝামেলা, তখন আপনি এটা প্রয়োগ করতে পারেন, বা অন্য কাউকেও আপনি প্রয়োগ করতে পারবেন। তবে আমি দুই একটা জিনিস দেখালাম, যে যেমন ধরেন আপনি আপনার ফ্রেন্ডকে বলতে পারছেন না, ওই ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন। ছেলে উভয় মেয়েকে করতে পারেন, মেয়ে ছেলেকে। আবার মনে করেন হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও করা যায়, মানে যাকে ইচ্ছা করতে পারবেন। তবে এক্সাম্পল দিলাম তো, এটা 100% কাজ করবে যদি কাজ করতে পারেন। এটা স্বয়ংসিদ্ধ মন্ত্র, এটা কামদেব মন্ত্র, যেটা স্পর্শ করতে যদি পারেন যে কেউকে, তো হয়ে যাবে। মন্ত্রটা একবার বলে দিচ্ছি, মন্ত্রটা দেখিয়ে দিই। মন্ত্রটা হচ্ছে এইটা: ওম কামদেব হস্তস্পর্শং উত্তাং কুরুকুরু সাহা। প্রথমত এটা কামদেব মন্ত্র, অর্থাৎ মানুষের কামভাব পর্যন্ত জাগ্রত হয়ে যায় যদি আপনি এই মন্ত্র যদি ভালোভাবে কাজ করতে পারেন। প্রথমত মন্ত্রটা যত বেশি পারেন, এখানে নির্দিষ্ট কিছু বলা হয় নাই, যত বেশি পারেন। মন্ত্রটা স্বয়ংসিদ্ধ, কিন্তু যত বেশি পড়বেন তত বেশি ভালো। আগে আপনি শনিবার মঙ্গলবার দিনে আসন পেতে উত্তর দিকে মুখ করে প্রথমত পড়বেন যতবার ইচ্ছা। পড়ার পরে আপনি যখন কাজ করবেন, কাজের পূর্বে, যেমন ধরেন এখন আপনি একটা মেয়েকে স্পর্শ করবেন বা একটা ছেলের উপর প্রয়োগ করবেন, তো প্রথমত আপনি এই মন্ত্র 7 বার পড়ে নেবেন। বিসমিল্লাহ বলে এই মন্ত্র 7 বার পড়বেন। 7 বার পড়া শেষে আপনি যাকে কী করবেন, আস্তে করে তার হাতে বাম হাত দিয়ে স্পর্শ করেন বা ডান হাত দিয়ে স্পর্শ করেন, সমস্যা নেই। জাস্ট আপনি তাকে স্পর্শ করে দেবেন, শেষ। আপনি জাস্ট একটু শক্ত করে ধরবেন, অমনিতেই আপনি যেই মন্ত্রটা পড়ছেন ওইটার বশীকরণ শক্তিটা তার শরীরে ট্রান্সফার হয়ে যাবে অটোমেটিক্যালি। আপনি নিজে থেকেই দেখবেন সে আস্তে 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 আপনার প্রতি বশীভূত হয়ে গেছে। এমনও আছে যে কিছু কিছু মানুষ এরকম হয়েছে যে এটার রেজাল্ট এরকম হয়, যেটা কামভাব পর্যন্ত জাগ্রত করে দেয়। আই থিঙ্ক বুঝতে পারছেন কামভাবটা কী। তো যাই হোক, খারাপ উদ্দেশ্যে প্রয়োগ করবেন না, এটা অনেক পাওয়ারফুল একটা মন্ত্র। কামদেব মন্ত্র কোনো সময় বিফল হয় না। তো এই আর কি। তো এই ছিল আজকের ভিডিও। ব্যক্তিগত যদি কোনো কাজ থেকে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, তাহলে আমি অনুমতি দেবো সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটির সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।